কুদ্দুস আমাকে প্রেমের কথা সব বাকেটও কয়া দিবি, এখন আমার কি হবি? কেন তুই ধন্দা লাগে আসু কিসের জন্যে? আংটিটা চাচ্ছি দিয়ে বেচু না, আংটিটা আমি দোকানত লিয়ে যাবো, দেখমু ওর মধ্যে কোনো খাদ আছে নাকি। আসলে মা, আমার কাছে তো কোনো আংটি নাই, তোমার জামাই তো আমার কোনো আংটি দেয়নি। মানে তোকে আংটি দেয়নি? ওই না হামাক কলো ওর হাতের থেকে খুলে তুরি হাতত দিছে। না গো মা, আমার কোনো আংটিই দেয়নি। তুই তো আবার কথা এনাতে খেয়ে ফেলে দিস, ভালো করে মনে কর তুই কি দিছে। না গো মা, আমার ভালো করে মনে আছে, তোমার জামাই আমার কোনো আংটিই দেয়নি। তাহলে কি বাকেট আমাকে মিথ্যা কথা কলো? কিন্তু এই আংটির জন্যে ওর মিথ্যা কথা কর কি দরকার? এই মিথ্যা কথা কর স্বভাব আর গেল না। আগে দিনকে মিথ্যা কথা করছিল, এখনো উঙ্গে আছে, এনাও ছাড়ে পায়নি। তোমাক বাকেট আর কি মিথ্যা কথা কছে মা? দূরু, এই রত্নার সামনে বাকেটের ভালো মন্দ কোনো কথাই কওয়া যাবার লাই। ফট করে মুখ দিয়ে কি বের হয়ে যাবি তার নাই ঠিক। আরে রত্নার কোষ নে তো, মুখ দিয়ে কখন কি ভুলভাল বের হয়ে যায়, ওগুলো কথা বাদ দে। আমি বিষয়টা ধরে পাচ্ছি নে, ভুল হয় মানুষের একবার, বারবার তো ভুল হওয়ার কথা না। কি ব্যাপার, রাত তো মেলা হয়ে গেল, এখন পর্যন্ত বাকের বাড়িতে আসলো না কিসের জন্যে? কুদ্দুস বেন বাকেটও সব কিছু কয়াই দিছে, ওই জন্য বেন বাকেট আমাক তুই বাইর চলে গেছে। কখন থেকে আমি ফোন দিচ্ছি, আগ করে ফোনটাও ধরিচ্ছে না। টেনশনে মাথাটা আমার টাওয়ার হয়ে গেছে, কি যে করবো কিছুই বুঝে পাচ্ছি না। মাক যায় কই তো? ও মা, তোমার জামাই তো সেই বিকেলে বাইর থেকে বাড়াছে, এখন পর্যন্ত তো বাড়িতে আসেনি। কি কোষ, বাকেট এখনো বাড়িতে আসেনি? ওই না আমাকে তখনই কলো এক কাপ চা খাই আমি এখনই আসিচ্ছি। তোমাক তাও কয়া গেছে, আমাক তো সেটাও কয়া যায়নি। কুটি ব্যান থাকলো মানুষটা। আরে অত টেনশন করিস নে, স্যাংরা প্যাংরা মানুষ লয়, দেখ যে কুটিবে না আড্ডা দিচ্ছে, বাড়ি কথার মনেই নাই। মা, তোমাক যে আমি ক্যাঙ্গা করে বুঝোই, বাকেট তো পড়ছে কুদ্দুসের পাল্লাত। কুদ্দুসের সাথে যে আমার প্রেম আসলো, এলে সব কথা আজকে বাকেটও কয়া দিছে, ওই জন্য বাকেট আগ করে বাইতে চিচ্ছে না। এখন যদি এগুলো কথা আমার মাও কই, আমার চুলের মুঠি ধরে সব চুল ছিঁড়বি। কে রত্না, তো কলেম না, অত চিন্তা করিস নে, বাকেটও কেন ফোন দিলেই তো হয়। ফোন কি আমি দিচ্ছি না? কখন থেকে ফোন দিচ্ছি, ওই তো ফোনই ধরিচ্ছে না। আরে ফোন মনে হয় সাইলেন্ট করা আছে, তুই যে ফোন দিছু বাকেট সেটা বুঝবেরই পাইনি। তুমি যতই কও মা, বাকেট না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি বাকেট কৃষক বাড়িতে আসছে না। আমার সবাই কি তাহলে সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল? যা তো রত্না যা, সতেক বাকেট মিটছে না পরে এমনি চলে আসবি। না, আমার মন তো কোনোভাবেই শান্ত হচ্ছে না। বাকেট আর কুদ্দুস কি বেন করিচ্ছে, আমার তো সেই টেনশন হচ্ছে। কি যে করি আমি তো মা কবারও পাচ্ছি না। বাকেট কুদ্দুসের সাথে দেখা করবে গেছে। আমার মন করছে কুদ্দুস কি বেন ছবি দেখাছে, সেগুলো দেখে বাকেট আঁক করে বেন বাড়িতে চলে গেছে। আমার কি ডিভোর্স দেওয়ার জন্য বাড়ি চলে গেছে নাকি? না, আমি এলে উল্টো পাল্টা কি ভাবিচ্ছি। না, এটি বস থেকে কোনো কামই হবার লয়। তার সে আমার শ্বশুরবাড়ির যা, বাকেটের 2 পাও সাপটে সেই জোরে কান্দন জুড়মো আর মাপ চামো। কুদ্দুসের জন্য বাকেট জানি আমার কোনোভাবে ডিভোর্স না দেয়, সেই ব্যবস্থায় আমার করা লাগবি। ও মা, মা শোনো তো না। কে রত্না, তুই তো এত বেনা বেনা উঠিস নে, এত বেনা উঠছো কৃষক, কি হচ্ছে? মা, সারা রাত আমি 2 চোখের পাতা এক করে পাইনি, আমার এনাও ঘুম ধরেনি। কে, তোর আবার কি হচ্ছে? বাকেটও ঘুমোর থেকে উঠছে নাকি? মা গো, বাকেট তো সারা রাত বাড়িতে আসেনি, ওই ঘুম আসবি কোত্থেকে? কোষ কি, বাকেট সারা রাত বাড়িতে আসেনি? ওই গেছে কুটি, ওই তো বাইরে থাকা সোল লয়। বিয়ে তো হচ্ছে কয়দিন হচ্ছে, তুমি ক্যাঙ্গা করে জানো ওই বাইরে থাকা সোল নাকি বাইরে থাকা সোল লয়? আরে মানুষের চেহারা দেখেও তো অনেক কিছু বোঝা যায়, বাকেটের চেহারা দেখে আমি মেলা কিছু বুঝতে পাই। তুমি এত ক্যাঙ্গা করে বোঝো মা, আমি তো কোনটাই বুঝতে পাই না। আমি বাকেটের সব কিছু ক্যাঙ্গা করে জানি, সেটা যদি তুই জানলো হইনি তাহলে কি আর ইঙ্গে করে করলো হইনি? ও মা, ওলে বাদ থাও তো, বাকেটক এখন কুটি খুঁজে পামু সেটা আগে কও। এটাই তো চিন্তার বিষয়, বাকেট ব্যান কুটি গেল, আমরা কুটি খুঁজবো। ও মা, আমার কি মনে হচ্ছে জানো, বাকেট লয় ওর বাড়ি চলে গেছে।
তুই কি পাগলি হুসু নাকি? বাকেটাতে শ্বশুরবাদ বেড়াবের ওই হামাক না কোতেই হুট করে বাড়ি চলে যাবে কৃষক। মা গো, বাকের যে কৃষক বাড়ি চলে যাবি সেটা আমি বুঝিচ্ছি, তোমাকে সেটা বোঝাবার পাবো না। ও মা চলো তো, আমরা দুইজনে আমার শ্বশুর বাড়ির যাই, ওটি যাই দেখি তো বাকেট আছে নাকি। কে রে, এদিকে না খুঁজতে আগে তো শ্বশুরবাড়ি চলে যাবো। কে, আমার শ্বশুর বাড়ি যেতে তোমার কোনো সমস্যা? তুমি গেলে চলো, না গেলে থাকো, আমি একলাই যাবো। আরে বাবা, তুই এত জেদ করেছিস কৃষক, আমি কি করছি আমি তোর সাথে যাবো না? চ যাচ্ছি। হে রত্না, এনা আস্তে হাঁটে তো। বাপরে, এমন জোরে হাঁটুচ্ছু মনে হচ্ছে তুই দৌড় প্রতিযোগিতা দিছু। এত পারাপারি কিসের? কে, তুমি কি হাঁটপের পাচ্ছ না? তোমার পাওয়াত কি জোর নাই? এখনই বুড়ি হয়ে গেছ। আজকাল তো ওকা চিনে পায় না, এত রক চটাবেন কৃষক হসু, আগে তো ইনকে আসলু না। কে রত্না, ইনকে করে না যায়া তোর শ্বশুরবাদ মোবাইল করলে তো হয় যে বাকেট ওটি গেছে নাকি। আমার মোবাইলে কথা শুনে বাকেট যদি ওর থেকে চলে যায় তখন আমি কি করবো? আচ্ছা, তোর সাথে বাকেটের কি হচ্ছে তাই যে তুই মোবাইল করলে বাকেট বাইর থেকে বাইর হয়ে যাবি? আর কি এমন তোর সাথে হচ্ছে তাই যে বাকেট আত্মীরা হামাকে ব্যাট না যায় ওরিগের ব্যাট গেছে? মা, তুমি এনা চুপ করে থাকো তো, এত বেশি জান পেঁচার পারো না। হ্যাঁ, তুই ভাগ্যা জানিস বুঝছু, এমন ভাবে তুই যাচ্ছু মনে হচ্ছে বাকেট তোকে মোবাইল করে কষে আমি এটি এসে বসে আছি। হ তাই, আমার মন করছে বাকেট এটি আসে বসে আছে। মিসে এটা করলে তো আর হবার লয়। তুই বাকেটে কয়দিন হলে চিনিস? তোর সে আমি মেলা ভালো চিনি। ওলে গুনগুন করা বদলে বড় বড় এনা পা ফেলাও তো, তাড়াতাড়ি যাওয়া লাগবি। কেমা, তোমরা কুমা বেনা বেনা বাড়ি চলে আসছ? আচ্ছা আচ্ছা, যখন আসছই ঘরের মধ্যে আসো। বিয়েন তাহলে ভালোই আছেন? হ বিয়েন, আল্লাহ রহমতে ভালোই আছি। তা আপনার শরীরের অবস্থা কেঙ্কা? হামাকের আর শরীর বিয়েন যাচ্ছে কোনো মতে। আপনারা দুইজন আসলেন তা বাকেট কুটি অকানা বাজার পেটে দেই, ঘরত কোনটাই নাই। কি কয়, বাকেট বাড়িত নাই? ওই এবার আসেনি? ইয়ে মানে বাকেট তো হামাগের সাথে আসেনি। ও, ওই পরে আসবি? আচ্ছা পরে আসবি নি, কয়দিন পরে এটা আলো তো বন্ধু বান্ধবের সাথে দেখা করবে গেছে হয়তো। আসলে বিয়েন বিষয়টা সেটা লয়, বাকেট যে কালকে বিকেলে বাইর থেকে বাড়াছে এখন পর্যন্ত বাড়িতে আসেনি। কি করছেন? কালকে বিকেলে ওই বাইর থেকে বাড়াছে এখন পর্যন্ত বাড়ির যায়নি? ওই কুটি গেছে? আসলে মা, আমি ভাবছি উই বেন এই বেতাচ্ছে, ওই জন্য বেনা বেনা মার সাথে কইলে এটি যাচ্ছি। হাই রে মা, আমার চুল কুটি থাকলো, চুলের কোনো বিপদ আপদ হলো নাকি গো? বাকেট এটিও নাই, তাহলে ওই গেল কুটি, ওকে আমি কুটি খুঁজবো এখন। ও বাকেটের মাও, তুমি এখন ওইটি বসে আসো? তোমার বাকেটক না পুলিশ ধরে নিয়ে গেছে?